হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি রানী এক্স ব্লগ ভিডিও আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি সকালে কি কি কাজ করি এগুলো সম্পূর্ণ ব্লগ আপনাদের কাছে আমি দেখাবো। আর স্পেশাল একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন। স্পেশাল জিনিসটা কি সেটা আপনাদেরকে আমি পরে বলতেছি। আর আমার ঘরে যা যা সম্পূর্ণ কাজ আছে এগুলো আমি শেষ করে নিই, পরে আপনাদেরকে স্পেশালটা আমি দেখাবো। তাহলে যাই হোক, অনেকক্ষণ বক বক করেছি। এই যে দেখতেছেন আমি সকালে যা যা কাজ করতেছি সম্পূর্ণ কাজ আমি আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। সকালে ঘুম থেকে উঠে কোনো একটা বসে থাকার যে একটা সিস্টেম থাকে, কিন্তু সেই সিস্টেম আমার কাছে নেই। সকালে উঠে আমি সম্পূর্ণ ঘরে কাজ করতে হয়। শুধু ঘর ঝাড়া ধরে একবারে বাসি বাসন সব কিছু ধোয়া, ঝাড়ু দেওয়া, বাচ্চাদের নিয়ে সব কিছু বাচ্চাদের হাত পা ধোয়ানো সব কিছু কাজ আমারই করতে হয়। তাহলে আপনারা আমার এই ব্লগ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি সকালবেলা উঠে কী কী কাজ করি। আর এই যে দেখতেছেন সকালবেলা কিন্তু আমরা অনেক রকমের অনেক কাজ করি। গ্রাম অঞ্চলে কিন্তু আরও অনেক রকমের মানুষে অনেক কাজ করে থাকে। আবার সকালবেলা গ্রাম অঞ্চলে দেখা যায় গোবর দিয়ে উঠান সারা উঠান বাড়ি গোবরের ছিটা দেয়, কিন্তু আমাদের এই শহরে তেমনটা নেই। তাহলে যাই হোক, যে যেরকম ওরকমভাবে আমাদের চলতে হবে। তাহলে আমি আজকে আপনাদের সাথে এই ব্লগ ভিডিওটা দেখাচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারবেন আমি সকালে কি কি কাজ করতেছি, কি কি করি, এগুলো সব আপনারা দেখতে পারবেন অথবা আপনারা বুঝতে পারবেন। আর যে দেখতেছেন বাসনগুলোকে ভালো করে আমার ধুতে হয়, কেননা অনেক রকম আমি এমনও বাসন আমরা ধুই, কিন্তু কিছু কিছু ময়লা থেকে যায়, তাহলে আমরা বুঝতে পারি না। ওই জন্য ভালো করে বাসনটিকে আমার ধুতে হয়। ধুলে সম্পূর্ণ বাসনগুলো ধুয়ে এরপরে আমি রেখে দেব। আর উঠান বাড়ি ঝাড় দেওয়ার সময় অনেকভাবে আমরা সকালে উঠে অনেকে আবার উঠান বাড়ি ঝাড় দেয় না, এটা ভালো নয়। কিন্তু সকালবেলা তোমরা ঘুমতে আমরা অথবা সবাই ঝাড় দিলে সেটা ভালো। আর সাথে সাথে যদি একটু গোবরের ছিটা দিই সেটা আরও অনেক ভালো। তাহলে যাই হোক, আমাদের শহরের অঞ্চলে এসব নেই, গোবর নেই, ওই জন্য আমরা গোবর ছিটা দিই না। আমরা সকালে উঠে আমরা উঠান বাড়িগুলো আমরা ঝেড়ে নিই। আর আপনাদের সাথে আরেকটা কথা বলেছিলাম যে স্পেশাল একটা জিনিস, সেটা আপনারা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন। আমার এই ব্লগ ভিডিওটা আপনারা দেখলে আপনারা অনেকটা ভালো লাগবে। আর যে দেখতেছেন বাসনগুলোকে বারবার কিন্তু আমি ধুচ্ছি, কেননা আমার একটুকু ময়লা থাকলে আমার আর এই বাসন দিয়ে খেতে আমার ইচ্ছা করে না। ওই জন্য আমি যেমন পরিষ্কার করে খাবো, আমি সবাইকে আমি পরিষ্কার করে খাওয়াবার জন্য। না হলে এসবের থেকে অনেক ধরনের রোগ জীবাণু সৃষ্টি হতে পারে। আর অনেকে আছে এমনি বাসনগুলো ধুয়ে রেখে দেয়, কিন্তু তা না। বাসনটাকে ভালো করে আপনারা ঘষিয়ে আবার পানিতে ভালো করে সময় দিয়ে আপনারা ঘষাবেন, তাতে কোনো সমস্যা নেই। কেননা যতই আমরা পরিষ্কার থাকব, ততই আমাদের শরীর স্বাস্থ্য মন সব দিকে আমরা ঠিকঠাক থাকবে। যাই হোক, আমি যে আপনাদেরকে এই বাসন ধোয়াটা দেখাচ্ছি বারবার, আপনারা কেউ আবার মাইন্ডে নিয়েন না। কেননা আমি যেরকম বাসন ধুই, আপনারাও সেরকম ধোন আমি জানি। এরপরও আমার যেরকম আমার ইচ্ছে হয় ওরকম আমি দেখছি। আর এই যে দেখতেছেন, আর আপনারা অনেক রকমের কাজ করেন, আমিও অনেক রকমের কাজ করি। তাহলে যাই হোক, আজকে বললাম না আজকে স্পেশাল একটা আমার আছে। আর এই যে দেখতেছেন এটা কিন্তু পোলাও চাল, ওইটাকে আমি ভালো করে ধুয়ে ওইটাকে পানি ঝরিয়ে রাখবো, কেননা আজকে বর বলেছে আজকে স্পেশালভাবে বরের জন্য কিছু করতে হবে। তাহলে যাই হোক, আমার স্পেশাল
এই যে পোলাও চালটা আমার খুবই ভালো লাগে। এটাকে আমি বারবার ধুচ্ছি, ধুয়ে যে ময়লাটা পানি একটা সাদা পানি বের হয়, এই যে ওইটার জন্য এই পানিটা ফেলেছে। তাহলে আমাদের এই সরস্বতীর পূজার উপলক্ষে আজকে আমাদের বাসায় মানে পোলাও চাল আর মাংসর তরকারি। তাহলে যাই হোক, আমরা পরের দিন আমরা নিরামিষ খেয়েছি, আজকে আমরা উপলক্ষে এগুলো আমরা এই রেসিপিটা আমরা করতেছি, মানে একটা সুন্দর একটা মুহূর্ত পালন করতেছি আমরা। আর অনেক রকমের আমরা কাজ করে থাকি, সবাই করে থাকে, আর সাথে যদি বর থাকে আর কোনো চিন্তা নেই। আর আমি যে সরস্বতী পূজাতে আমি ঘুরতে গিয়েছি, আপনারা কে কে গিয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে দেখতেছেন এখানে কিন্তু প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে, মানে এতদিন আমরা ঠান্ডায় সবাই কেঁপেছি, এখন আমরা রোদ্রে জাকানাকা হয়ে যাব, মানে রোদ্রে এখন আমাদেরকে ঘামাবে। তাহলে যাই হোক, কোনো সমস্যা নেই। আর এই যে দেখতেছেন চালটা কিন্তু আমার সম্পূর্ণ ধোয়া শেষ, আর আমি চালটা তাহলে যাই হোক, আমার চাল ধোয়া শেষ। আর আরেকটা বিষয় কথা বলতে চাই, কিন্তু আমি পূজাতে ঘুরতে গিয়ে এরপরে আমি এসব ঘরের মানে চালগুলো ধুয়ে রাখতেছি। আমি আমাদের এলাকায় মানে সরস্বতী পূজা হচ্ছে, আমরা সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছি। আপনারা কে কোথায় গিয়েছেন, কেমন আপনারা ঘুরেছেন, কেমন আপনারা এনজয় করেছেন আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। কিন্তু আমরা অনেক মানে আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমার বর, আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছি, অনেকটা মানে এনজয় করেছি। আর ঘোরাতে গিয়ে দেখি অনেক রকমের আমরা খেয়ে ফেলেছি, অনেক কিছু খেয়েছি, ফুচকা, ডালপুরি, মানে অনেক রকমের জিনিস আমরা খেয়েছি। আর ঘুরে আমরা সব মণ্ডপ আমরা ঘুরে দেখেছি সরস্বতী মাকে। আপনারা কে কে দেখেছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখতেছেন, আপনার সাথে কথা বলতে আপনাদেরকে শুরুতে আমি বলেছি স্পেশাল জিনিসটা হয়েছে মাটির চুলা। এই যে মাটির চুলাতে নাকি মাংস, পোলাও, মানে যা বিভিন্ন ধরনের রান্না করে এত টেস্ট হয়, কি বলবো আপনাদেরকে। গ্যাসের চুলাতে যে রান্না করে যেরকম টেস্ট পাওয়া যায় না, সেরকম মাটির চুলাতে রান্না করলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। ওই জন্য আমি এত তাড়াতাড়ি না করি, আমি মাটির চুলাতে মাংসের তরকারি একদিকে দেখেন গরম পানির ডেক বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতেছেন কি সুন্দর মাটির চুলাটাতে জ্বলতেছে, কি বলবো আপনাদেরকে। মানে এতদিন তো আমি গ্যাসে রান্না করতাম, এরকম করতেছি মাটির চুলাতে রান্না, খুবই আমার ভালো লাগতেছে। আর আমার এই প্রথম আমি মাটির চুলাতে রান্না করতেছি পোলাও মাংস রান্না। অলরেডি আমার পোলাও ভাত রান্না করা শেষ, কিন্তু দুঃখের বিষয় পোলাও ভাতে যে রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি নাই। ওই জন্য মাংস যে আমি রান্না করেছি, মানে বসিয়েছি কড়াইতে, এটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর অনেকটা ভালো লাগছে মাটির চুলাতে রান্না করে।